الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم وقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মনোপ্রাণ খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু মহব্বতের সাথে আর একটু আওয়াজ করে দিল থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله রব্বি করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কারিমিয়া কিরাআতুল কোরআন হাফিজিয়া ফুরকানিয়া ও কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী 18তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের এই অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনোপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, 3 দিন ব্যাপী এই আয়োজনে অনেক বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরামরা আপনাদের সামনে কথা বলেছেন, সামনেও বলবেন। আজকে দায়িত্ব আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য। আমিও নিয়ত করেছি বলবো। আপনারা শুনতে রাজি? কারা কারা রাজি একটু হাত তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম কি নিয়ে কথা বলবো, তো
বললেন যে আমি যেটা ভালো মনে করি। আলোচ্য বিষয় সুনির্দিষ্ট ও নির্ধারিত থাকলে আলোচনা করতেও সুবিধা, শুনতেও সুবিধা, বুঝতেও সুবিধা। সেই জন্য আমি নিয়ত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সামনে রেখে আমাদের জীবন গঠন কিভাবে করা যায় এ বিষয়ে কথা বলতে চাই। বলবো? আরো আস্তে বলেন। বলবো? কেন এই বিষয় নিলাম, কোন প্রেক্ষাপটকে সামনে রেখে নিলাম? সহজ উত্তর, বাংলাদেশে বর্তমানে আদর্শিকভাবে কি গ্রহণ করা হবে, কাকে গ্রহণ করা হবে, কতটুকু গ্রহণ করা হবে, এ নিয়ে একটা টানাহেঁচড়া চলতেছে, ঠিক না? আরো আসতে বলেন। স্বেচ্ছাসেবক থাকলে এই যে ডান পাশের এই পোলাপান গুলোকে একটু সরাই দেয়। এই ডান পাশের ভাইয়েরা হয় ভিতরে আসো, না হলে আউটে যাও। আদর্শিকভাবে যদি কোনো একটা জাতি ভুলভাবে কাউকে গ্রহণ করে তো দীর্ঘদিন পর্যন্ত এটার প্রায়শ্চিত্ত করতে হয়। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? ঠিক। যদি আদর্শ গ্রহণে ভালো কাউকে গ্রহণ করা যায় তাহলে এর ফলাফল জাতি দীর্ঘ সময় পর্যন্ত ভোগ করে, উপভোগ করে এবং এটা তাদের জন্য কল্যাণকর হয়। যদি ভুল করে প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তো বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠছে, এদেশে আদর্শের জায়গায় কে হবে, নীতি কি হবে, আগামীর বাংলাদেশের পথ চলা কি হবে, এ নিয়ে এখন টানাহেঁচড়া চলছে। যারা অতীত সেকুলার, যারা চাচ্ছে আগামীতেও সেকুলারিজমই থাকবে, সেকুলার চেতনাই হবে আমাদের আদর্শ, আমাদের চেতনা। যারা ভিন্ন আদর্শের ছিল তাদের চিন্তার জায়গা, তাদের ওই আদর্শটাই আগামীর জন্য, আগামীর বাংলাদেশের জন্য, আগামীর এই ভূখণ্ডের জন্য আদর্শিক জায়গা হবে এবং তারা সেটাকেই গ্রহণ করবে। এখনো পর্যন্ত যতগুলো বিষয় সামনে আসছে, যদিও মুসলমানের সন্তান, নিজেরাও মুসলমান, সাউন্ডটা তো আগে ভালো ছিল, হঠাৎ শুরুতে যেভাবে ছিল এভাবে দিয়ে রাখো সাউন্ড। নিজেরাও মুসলমানের সন্তান, এরপরও দায়িত্বে থাকা কারো মুখে এ কথা আসছে না যে আগামীর আমাদের এই জাতি, আগামীর আমাদের এই দেশ আদর্শিকভাবে ইসলামকে ধারণ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধারণ করে চলবে, এই কথা কেউ বলছে না। বলছে? আরো আস্তে বলেন, জোরে বলেন না। বলছে? কেন বলে না? একটা রাষ্ট্র পরিচালনার জন্য, একটা জাতি পরিচালিত হওয়ার জন্য যত কিছু দরকার সব কিছু আমাদের নবীজির মধ্যে আছে না নাই? আর আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? ইসলাম একটা জাতি গঠনে, একটা রাষ্ট্র গঠনে, একটা সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় যত উপাদান দরকার সব উপাদান এর মধ্যে আছে না নাই? তো যদি থাকে, ধর্ম হিসেবে একটা রাষ্ট্র, একটা জাতি গঠনের জন্য যত উপাদান দরকার ইসলামে সেগুলো আছে। একজন ব্যক্তিকে যদি আদর্শিকভাবে সামনে রাখা হয়, সেই ব্যক্তি আমাদের কলিজার টুকরা নবী, ওনার জীবনের মধ্যেও একটা জাতি গঠনের জন্য, রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য যা লাগে সব আছে। কিন্তু এর পরেও পেরেশান কেন হতে হচ্ছে, কিন্তু এর পরেও চিন্তা কেন ভিন্ন কিছু করতে হচ্ছে, কিন্তু এর পরেও কেন ইসলাম ও মুসলমানকে মাইনাস করার চিন্তা করা হচ্ছে, কেন পয়গম্বর আরবীর
আদর্শকে বাস্তবায়নকে মৌলবাদ হিসেবে দেখা হচ্ছে, এর একটাই মাত্র কারণ, হয় অজ্ঞতা, মূর্খতা, অথবা ইসলাম সম্পর্কে ভীতি। আমরা পরিষ্কার ভাষায় বলি, 2024 পরবর্তী স্বাধীনতায়, মুসলমানদের রক্তে অর্জিত স্বাধীনতায় যেই দেশ গড়ে উঠবে, তৃণমূল থেকে আওয়াজ উঠতে হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আমার নবীর আদর্শের বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উত্তম আদর্শ পৃথিবীতে আর দ্বিতীয়টি। আর আসতে বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ইসলামের চেয়ে আদর্শিক এবং বাস্তববাদী ধর্ম দুনিয়াতে দ্বিতীয়টি না আছে? বাস্তববাদী কেন বললাম? কেউ কেউ মনে করে ইসলাম মানে হলো মা ফাওকাস সামা ওয়া মা তাহতাস সারা, যেটা শুধু আসমানের উপরে, জমিনের নিচে, মাঝখানের গুলা এখানে ইসলাম নাই, ইসলাম চলে না। ধর্ম মানি আসমানের উপরের কাজ, ধর্ম মানি জমিনের নিচের কাজ। আসমানের নিচে, জমিনের উপরে এই অংশে ইসলামের কোনো কাজ নাই, এরকম ভাবনা, এরকম চেতনা, এরকম ভাব রাখে যে লোক আমাদের সমাজে আছে না নাই? এই জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার। প্রতিটা মানুষ আদর্শিকভাবে এই জায়গায় উঠা জরুরি, না হয় আমাদের যে দুর্ভোগ কমবে না, বিপদ কাটবে না, জাতি হিসেবে ধ্বংস হওয়ার যে ধারাবাহিকতা, এটা শেষ হবে না। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতে জিন্দেগিকে সামনে রেখে বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব, যে আমরা আমাদের সামগ্রিক জিনিস পরিচালনায় আল্লাহ আমাদের নবীজিকে দান করেছেন, ইসলামকে দান করেছেন। মানবতা মুক্তির জন্য ইসলামের বিকল্প কিচ্ছু হতে পারে না, ঠিক না? যদি বলেন না, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আছে উত্তম আদর্শ। এখন এই আদর্শের পরিধি কতটুকু, সীমা কতটুকু, কোন কোন জায়গার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আমাদের জন্য অনুকরণীয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফি রাসূলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই তোমাদের জন্য আদর্শ। এখন গোটা জীবন আদর্শ, এখানে কথা আছে আদর্শ, কাজ আছে আদর্শ, সমর্থন আছে আদর্শ, ব্যক্তিগত জীবন আছে এখানে আদর্শ, পরিবার পরিচালনার বিষয় আছে এখানেও আদর্শ, সমাজ পরিচালনার বিষয় আছে এখানেও আদর্শ, রাষ্ট্র পরিচালনার বিষয়ও নাই এখানে, তিনি আদর্শও না। আরো আসতে বলেন, জোরে বলেন না, আছে না নাই? সমাধান দুভাবে দেওয়া হয়, এক থিওরিক্যালি, দুই প্র্যাকটিক্যালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগত মানব সভ্যতার যত রকমের সমস্যা হতে পারে, যত রকমের প্রয়োজন হতে পারে, যত ধরনের মানব সভ্যতা গড়ে ওঠায় যাবতীয় দিক প্রয়োজন হতে পারে, সমস্ত জিনিসগুলোর আল্লাহ থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল সমাধান আমাদের নবীজির জীবনে দান করে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এটাকে আনন্দের সাথে, মহব্বতের সাথে নিতে না পারি এবং বিশ্বাস করতে না পারি, তো অন্যরা বিশ্বাস করবে কিভাবে? ঠিক না?
বরং আমরা তো ধর্ম ও ধর্মীয় বিষয়কে এমন ভাবে উপস্থাপন করি, এমন ভাবে চিন্তা করি, এমন ভাবে এটাকে কল্পনা করি যেটা শুধু মসজিদের সাথে সীমাবদ্ধ, ওলামায়ে কেরামের সাথে সীমাবদ্ধ, হুজুর শ্রেণীর সাথে সীমাবদ্ধ, এর বাহিরে, মসজিদের বাহিরে ধর্মের ব্যবহার প্রয়োজন নাই, হুজুরদের বাহিরে ধর্মীয় বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই, মসজিদের বাহিরে সমাজ এবং রাষ্ট্রে ধর্মীয় বিষয় নিয়ে চিন্তা করা দরকার নেই। এই কারণে দেখা যায় একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাহিরে বের হলে তার দোকানের মধ্যে গেলে দুনিয়ার 2 নাম্বার জিনিস বিক্রি করে। কেন? সে মসজিদে ধর্ম পালন করলেও তার দোকানের মধ্যে ধর্মকে টেনে আনতে পারে নাই। আরো আস্তে বলেন। বরং আমি তো বলি এই লোক ধর্মকে বুঝেই নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যেভাবে ছিল সুন্দর ছিল, এরপর থেকে এলোমেলো হয়েছে। বাবা প্রথমে যেভাবে রাখছিল ওইভাবে রাখো তো। আমার কথা বোঝা যায়? আচ্ছা, আপনারা বুঝলে ঠিক আছে, আমার কাছে স্পষ্ট হচ্ছে না, এই জন্য আমার একটু কষ্ট হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আদর্শিকভাবে আল্লাহ আমাদের নবীজিকে মসজিদ ও মসজিদের সাথে সম্পৃক্ত কাজের জন্য যেমন তিনি অনুকরণীয়, মসজিদের বাহিরেও কবর পর্যন্ত যত কাজ আছে সমস্ত কাজের জন্য তিনি আমাদের অনুকরণীয়। ঠিক না? যখন আমরা জুতা পরব, এখানে আমাদের নবীজির আদর্শ আছে না নাই? যখন আমরা টয়লেটে যাব, আদর্শ আছে না নাই? যখন আমরা বিয়ে করব, আদর্শ আছে না নাই? যখন আমরা খাবো, আরো জোরে বলেন না, যখন আমরা ঘুমাবো। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সভ্যতার জন্য, মানব জীবনে উদ্ভূত যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যাগুলোর হয় থিওরিক্যাল সমাধান দিয়েছেন, অথবা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থিওরিও বলেছেন, আবার প্র্যাকটিক্যালিও সমাধান দিয়েছেন। অতএব মানব সভ্যতার জন্য যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত জিন্দেগিতে আমাদের জন্য অত্যন্ত উত্তম এবং সুন্দর করে দান করে দিয়েছে, সামগ্রিকভাবেই দান করেছে। যেহেতু আমি শুরুতেই ফোকাস দিয়েছি রাষ্ট্রের সমস্যার উপরে, যার জন্য নির্দিষ্ট সময়ে ওই রাষ্ট্রের সমস্যাগুলোকে সামনে এনেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোকে সেগুলো সমাধান বলার চেষ্টা করব। শুনতে রাজি? ইনশাআল্লাহ। একটা রাষ্ট্রের জন্য প্রথমত এবং মৌলিক সমস্যা হলো নেতৃত্ব নির্বাচন, নেতা নির্বাচন, অভিভাবক নির্বাচন। অভিভাবক, নেতা, নেতৃত্ব যদি ভালো হয় তো ওই দেশ নিরাপদ, ওই জনতা নিরাপদ, ওই জনগণ নিরাপদ। নেতৃত্ব নেতারা যদি চোর হয় ওই দেশ অনিরাপদ, জনগণ অনিরাপদ, টোটাল সম্পদগুলোই অনিরাপদ। জোরে বলে ঠিক না? এই জন্য ইসলাম শুরুতেই এই জায়গাটার প্রতি খুব খেয়াল রাখে। যখন তখন যাকে তাকে যেই কোনো ভাবে দায়িত্ব প্রদানের ব্যাপারটা ইসলাম সমর্থন করে না। আপনারা জানেন ইসলাম এক তো আল্লাহ কর্তৃক সরাসরি নির্বাচন করেছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে,
নবীদের বাহিরে উম্মতের মধ্যে কাকে দায়িত্ব দেওয়া হবে, এই ক্ষেত্রে শুরা আহলুল হিল ওয়াল আকদ, এর মানে হলো চূড়ান্ত পর্যায়ের ভালো মানুষ, বিজ্ঞ মানুষ, চিন্তাশীল মানুষদের সমন্বয়ে এটা গভর্নিং বোর্ডই দাঁড়াবে, যে গভর্নিং বোর্ড এটা পরামর্শ করে যাদেরকে দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর মনে করবে ওইরকম কাউকে দায়িত্ব দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির পরে দায়িত্ব দেওয়া হলো। তিনি অন্যদের তুলনায় বুঝবুদ্ধি কম ছিল, আরো আসতে বলেন, তাকওয়া কম ছিল। তাহলে বুঝ, বুদ্ধি, তাকওয়া সামগ্রিকভাবে যিনি সবার ঊর্ধ্বে, এমন কাউকেই আহলুল হিল ওয়াল আকদ ওয়ালারা গ্রহণ করলো, তিনি আবু বকর, এরপর হযরত ওমর, এরপর হযরত উসমান, এরপর হযরত আলী। ইসলাম এই সমস্ত জায়গাগুলোতে দেখে আল আমানা, আল আদাল, যে আমরা যাদেরকে দায়িত্ব দিব তাদের মধ্যে যেন আমানতদারিতা থাকে, যাদেরকে দায়িত্ব দিব তাদের মধ্যে যেন ন্যায়পরায়ণতা থাকে। আমানত নাই, ন্যায়পরায়ণতা নাই, বিচক্ষণতা নাই, তো এই লোক বাহ্যিকভাবে দেখতে যত ভালোই মনে হোক, সে কখনোই এই জায়গার মধ্যে নেতৃত্বের যোগ্য নয়, নেতৃত্বের যোগ্য হতে পারে না। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম আমরা জানি, আল আমিন। আল আমিন মানে হলো বিশ্বস্ত, বিশ্বাসী, নির্ভরযোগ্য। আল আমিন, আল আমিন এই উপাধির সাথে আপনি আমি আমরা খুবই পরিচিত, খুব করে জানি। আল আমিন, আমাদের নবীর নাম ছিল আল আমিন, উপাধি নাম ছিল আল আমিন। কিন্তু এই উপাধি নাম এটা এমন নাম নয় যে ক্লাস শেষ করলে দেওয়া হয়, এটা এমন নাম নয় যে এই জিনিসটাকে নির্দিষ্ট কোনো কাজ করলে দেওয়া হয়, বরং এই নাম এমন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সততা, ন্যায়পরায়ণতা গোটা আরব সমাজের মধ্যে এমন ভাবে ছিল, সমস্ত মানুষজন স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে মুহাম্মদ এর মধ্যে আমানতদারিতা সবচেয়ে বেশি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবেই গড়ে তুলেছেন। এই ছেলেরা, এই বসো, উঠা বসা করে বসো, উঠা বসা না করলে ভালো, ওয়াজ তো শুরু হলো মাত্র। আল্লাহ, তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল আমিন বলা হতো, এটা আমরা সবাই জানি। নবুয়তির আগেই পয়গম্বর আলাইহিস সালামের যাবতীয় কাজগুলো এমন ছিল যে কাজগুলোর পরিপ্রেক্ষিতে নবীজিকে আল আমিন বলা হলো। এখন এই আল আমিন এই শব্দটুকু আপনি চিন্তা করেন, আল আমিন কেন বলা হলো? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল আমিন বলা হতো। এই আল আমিন শব্দটুকু যুক্ত করার পিছনে তদানীন্তন যেই যুক্তিগুলো ছিল, সমাজের মধ্যে যদি কোনো একটা ঝগড়াঝাটি তৈরি হতো, বিচার লাগতো, লোকেরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছুটে আসতো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আমানতদারিতার সাথে, অত্যন্ত ন্যায়পরায়ণতার সাথে সমাধান দিতেন। এখানে কে উঁচু, কে নিচু, কে টাকাওয়ালা, কে টাকাওয়ালা নয়, এই সমস্ত জিনিসগুলো দেখতেন না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতদারিতার সাথে সমাধান দিতেন। লোকদের কাছে টাকা পয়সা ইত্যাদি রাখা নিরাপদ মনে না হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকাগুলো রাখা যেত নির্ভয়ে, নিঃসংকোচে। যত টাকাই হোক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিরাপদ। লোকেরা আনতো, নবীজির কাছে টাকাগুলো রাখতো। লোকেরা ভাবতো আমাদের এই টাকাগুলো নিরাপদ, ডানা হবে না, বামও হবে না।
ও মুসলমান, সামগ্রিকভাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণ কার্যক্রম গোটা আরবের মধ্যে ছড়িয়ে পড়ল। আরবের মানুষদের জবানের মধ্যে ছড়িয়ে পড়ল আল আমিন, আল আমিন, আল আমিন, বিশ্বস্ত, বিশ্বাসী এবং নির্ভরযোগ্য মুহাম্মদ। নবীজির আল আমিন শব্দটুকুর মধ্যেই যে কোনো দল তারা যদি চিন্তা করে আমরা আমাদের দায়িত্বশীল কাকে বানাবো, সভাপতি কাকে বানাবো, আমির কাকে বানাবো, কার হাতে আমরা আমাদের সমাজের দায়িত্ব তুলে দিব, মেম্বার কাকে বানাবো, চেয়ারম্যান কাকে বানাবো, এমপি কাকে বানাবো, নেতৃত্বের এই জায়গাগুলোর জন্য নবীজির প্রাপ্ত আল আমিন সিফাত একটা জাতির জন্য চূড়ান্ত পর্যায়ের দিক নির্দেশক হতে পারে। আমার সমাজের মেম্বার হবে সে যে আমানতওয়ালা, চেয়ারম্যান হবে সে আমানতওয়ালা, এমপি হবে সে আমানতওয়ালা, সংগঠনের দায়িত্বশীল হবে সে আমানতওয়ালা। আমানত নাই তার কাছে দায়িত্ব দেওয়াটাও নিরাপদ নয়। দিলে কি হবে? চুরি হবে। কথা বলে না, কি হবে? চুরি যে চুরি, এগুলো ছোটখাটো চুরি না, একেবারে সাগর চুরির মতো, মহাসাগর চুরির মতো। আওয়াজ দিয়ে বলে ঠিক না? ঠিক। যেমন চুরি আমাদের চোখের সামনে আছে, প্রত্যেকে মাথা পিছু 1 লাখ টাকা করে ঋণ আমাদের, খাইলামও না ছুইলামও না, কিন্তু কত লাখ টাকা করে ঋণ কেন হলো? আল আমানা এর অনুপস্থিতির কারণে। আমানতদারিতা থাকলে মানুষ পাগল পাগল হয়ে যেত, ভয়ে ভয়ে আতঙ্কে। ছোট্ট একটা ঘটনা শুনে বিরক্ত হচ্ছেন না? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ, অনেক আল্লাহওয়ালা, জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু খোদাভীতি অন্তরের মধ্যে খুব ছিল। তো তিনি রেলগাড়িতে করে যাচ্ছেন। আপনাদের এদিকে যেমন আপনাদের লঞ্চের যাতায়াত হয়, তো যে কোনো যানবাহনের নিয়ম হলো নির্দিষ্ট পরিমাণ মালামাল, নির্দিষ্ট পরিমাণ পণ্য এটা ফ্রি নেওয়া যায়, কিন্তু বেশি হলে ভাড়া লাগে না? নাকি লঞ্চে ভাড়া লাগে না? লাগে। লঞ্চেও লাগে, ট্রেনেও লাগে, বিমানেও লাগে, সব জায়গাতেই লাগে। তা আল্লাহর বান্দা ট্রেনে যাবে, উনার ধারণা ছিল যে মালামাল টিকিট লাগবে না, টিকিট কাটে নাই। পরে দেখা গেল যে না, যে পরিমাণ মালামাল টিকিট কাটা লাগতো কিন্তু কাটছে, বলেন না, কাটতে পারে নাই। তো তিনি ট্রেনে ওঠার পর মানসিকভাবে খুব পেরেশান, টিকিট তো কাটেনি, কি করব? তো আমরা হলে মানসিক পেরেশান হয়ে যেটা করতাম সেটা হলো টিটিকে পাহারা দিত। টিটি যদি এই দিকে, আমি ওই দিকে, টিটি যদি এই বগিতে, হে আরেক বগিতে। যেমন লঞ্চে যদি কেউ টিকিট ছাড়া ওঠে, তো লঞ্চের টিকিট যখন টেস্ট করে, পরীক্ষা করতে, শুধু তাকায় থাকে কোথায় লাইনম্যান আছে, ওর আস্তে করে বাহিরে দিয়ে চিপা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কি করে না? আওয়াজ দিয়ে বলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহওয়ালার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এত বড় ছিল, আমানতদারিতা তাকে এমন ভাবে আল্লাহ ভীতিতে নিমজ্জিত করলো, টিটি তাকে খোঁজার আগে তিনি টিটিদেরকে খুঁজতে লাগলেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। ট্রেনের বগিতে যাচ্ছেন, টিটি সাহেবদেরকে তালাশ করছেন, টিটি কোথায়। এক বগি থেকে আরেক বগিতে গিয়ে টিটিকে খুঁজে পেলেন। টিটিকে খুঁজে পেয়ে নিজের বিস্তারিত কথাগুলো শুনি খুব অপরাধবোধ, আমার ভুল হয়ে গেছে, এখন এই পরিমাণ মালামাল আমি উঠিয়েছি, এটার একটা টিকিট নেন, টাকা নেন। টিটি সাহেব তো মাথা থেকে পা পর্যন্ত তাকাইতেছে, এটা আবার কেমন মানুষ, সুস্থ মানুষ কিনা? কারণ সাধারণত সরকারি মাল, বলেন না, সরকারি মাল দরিয়া মে ঢাল।
সরকারি মাল হলে তো যে কেউ এটাকে ভোগ করার চেষ্টা করে। টিটিরা সারাক্ষণ পেরেশান থাকে, কে টিকিট ছাড়া উঠলো চেক করে করে চোর ধরে। আর এখানে উনি এসে ধরা দিচ্ছেন, বিশ্বাস করতে পারছেন না আদৌ তিনি এটা সত্য করছেন না মিথ্যা। পরে যখন বুঝলেন যে না ব্যাপারটা সত্যই, টিটি সাহেব বললেন, যান আপনার টিকিট লাগবে না, আপনাকে মাফ করে দেওয়া হলো। এতটুকু জিনিস তো ওনার জন্য যথেষ্ট হতে পারত। আপনি আমি হলে এটাকে যথেষ্টই হয়তো মনে করতাম যে ঠিক আছে, টিটি আমাকে মাফ করে দিল, আমিও মাফ পেয়ে গেলাম। কিন্তু না, আল্লাহর বান্দার চিন্তার জায়গা ছিল আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে। আল্লাহর বান্দা অন্তরের মধ্যেই ভাবনা আনলো, আরে টিটি দেখি দায়িত্বহীন, টিটির দায়িত্ব ছিল আমাকে খুঁজবে, আমাকে তালাশ করবে, আমাকে পাকড়াও করবে, আমার থেকে টাকা নেবে। আমাকে ধরলো না, আমার থেকে টাকাও নিল না, সে তো দায়িত্ব পালন করছে না। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরে বসেন, এই পরিমাণ টাকা, এটা তো হকুল ইবাদ ছিল, দুই একজন মানুষের হক নয়, বরং ট্রেন এটা রাষ্ট্রীয় সম্পদ। আমার এই পরিমাণ টাকা 100 টাকা হলে 18 কোটি মানুষ এর মধ্যে মালিক, ঠিক না? আল্লাহর বান্দার অন্তরের মধ্যে এই জিনিস আসার পর তিনি অস্থির হয়ে গেলেন, যেই কোনো মূল্যেই হোক আমার এই টাকা আদায় করতেই হবে। এই জন্য তিনি আরেকজন টিটির কাছে ছুটে গেলেন। ওই টিটি সাহেব বললেন, যান আপনাকে মাফ করে দেওয়া হলো। এইভাবে তিনি কয়েকজন টিটির কাছে ঘুরলেন, কেউ টাকা নিল না। আল্লাহর বান্দার অন্তর শান্ত হয় না, প্রশান্ত হয় না। কেন? আমানতদারিতার কারণে, আল্লাহ ভীতির কারণে উনার অন্তরের মধ্যে আছে এই টাকা এরা আমাকে কেউ মাফ করার মতো না, বরং কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে বলে বসে আমি কি জবাব দিব। এই জন্য পরবর্তী স্টেশনে নেমে, নিজের স্টেশনে নেমে ওই পরিমাণ টাকার আরেকটা টিকিট কেটে তারপরে তার অন্তর শান্ত হলো। একটু এবার একটা মিলান তো, আমি যদি কোনো সমাজের দায়িত্বশীল হই আর আমি এরকম ভয় অন্তরে রাখি যে আমি যখন মেম্বার, আমি যখন চেয়ারম্যান, আমি যখন এমপি, তখন আমার কাছে রাষ্ট্রের যে সম্পদগুলো, এগুলো আমার বাপদাদার নয়, আমার ব্যবসায়িক সম্পদ নয়, এটা জনতার সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এটা মনে করতে পারলে তখন আমার দ্বারা চুরি করা সম্ভব। আরো আসতে বলেন, আপনাদের দ্বারা সম্ভব, কোন মেম্বারের দ্বারা সম্ভব, চেয়ারম্যানের দ্বারা সম্ভব। কিন্তু এখন কি হয়, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এমপি হওয়া, এগুলো এক একটা প্রজেক্ট, ব্যবসার মতো প্রজেক্ট। ব্যবসা, চাউলের আড়ত দেওয়া এটা একটা ব্যবসা, মাছ বিক্রি করা একটা ব্যবসা। এখানে ব্যবসায়ীগুলো থেকে যেমন টাকা কামানো যায়, ঠিক এরকম হয়ে গেছে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এক একটা ব্যবসার প্রজেক্ট। এই জন্য অনেককে দেখা যায় মেম্বার হতেই 10 লাখ 20 লাখ খরচ করে ফেলে, চেয়ারম্যান হতেই 10 লাখ 20 লাখ 50 লাখ খরচ করে ফেলে, এমপি হতে হলে তো কোনো কথাই নেই, কোটি কোটি টাকা খরচ করে ফেলে। ব্যাপার কি? কারণ সে জানে আমি এখানে যা টাকা লাগাবো এর চেয়ে কয়েক গুণ আমার পকেটে আনতে পারবো। যদি বলেন ঠিক না ঠিক? অথচ কি ব্যাপারটা এমন? আওয়াজ দিয়ে বলেন না, ব্যাপারটা এমন। আমার জানাশোনা মতে এক এলাকার এক চেয়ারম্যান হয়েছেন 60 লাখ টাকা খরচ করে। কত? যদি বলেন না, 60 লাখ। আচ্ছা, 60 লাখ টাকা খরচ করে যে লোকটা চেয়ারম্যান হলো, চেয়ারম্যানের বেতন কত? 10,000। তাহলে 20,000ই ধরলাম। 10,000 বেতন আর 10,000 বিভিন্ন কাজ, এগুলোর যে বৈধ কমিশন, এখান থেকে আরো 10,000, নাহলে আরো বাড়ায়া আরো 10,000 ধরলাম, 30,000। তো এক বছরে 30 যদি মাসে আসে, 3 × 36, 3,60,000 হবে। 5 বছরে সব মিলিয়ে ঝুলে 20 লাখ উঠবে। 60 লাখ খরচ করলো কেন?
মুসলমান ভাইয়েরা আমার, আমানতের সিফত না থাকার কারণে, আমানতদারিতা না থাকার কারণে, আমানা থাকতে হবে এই দায়বদ্ধতা না থাকার কারণে আমাদের যারা দায়িত্বশীল হন, চাই মেম্বার হোক কিংবা চেয়ারম্যান হোক কিংবা এমপি হোক, ওনারা মনে করেন এটা তো একটা ব্যবসা, আমি ব্যবসার মধ্যে উন্নীত হব, হওয়ার পরে রাষ্ট্রের সমস্ত সম্পদগুলোই তো আমার হয়ে যাবে, রাষ্ট্রের জন্য যেইগুলো বরাদ্দ হবে আমার, এলাকা থেকে যেগুলো আয় হবে আমার, সমস্ত জিনিসগুলো আমার, এবং নিজের মনে করার কারণে দুই হাতে খাবে, নিজের সম্পদ গড়বে, চুরি করবে, ডাকাতি করবে। ও মুসলমান, যার জন্য আমরাও ক্ষতিগ্রস্ত, সমাজও ক্ষতিগ্রস্ত, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? এর বিপরীত তাকায় দেখেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল মুনাওয়ারা, মদিনা স্টেটের রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন। নবীজি লম্বা সময় ধরে রাষ্ট্র চালানোতে কখনো কোনোদিন রাষ্ট্রের এক বিন্দু পরিমাণ সম্পদ নষ্ট করেছে কেউ দেখাতে পারবে না, অন্যায়ভাবে ভোগ করেছে কেউ দেখাতে পারবে না, অন্যায়ভাবে নিজের পকেট ভারী করেছে কেউ কোনোদিন দেখাতে পারবে না। জোরে কোন ঠিক নেই? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে যাওয়া এই আমানত পরবর্তীতে সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল, যার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে খলিফাতুল মুসলিমিনদের মধ্যে, যাদের মধ্যে এই আমানত এবং এই সিফাতগুলো ঠিক করে নেতা নির্বাচন করা হয়েছে। আল্লাহকে হাজির করে বলি, যতক্ষণ পর্যন্ত নেতা নির্বাচনে প্রক্রিয়া পদ্ধতি এবং শর্ত ঠিক রেখেছে, গোটা দুনিয়ার মানুষ তত বেশি পরিমাণ সুখী ছিল, সমৃদ্ধি ছিল, তত পরিমাণ আনন্দ অবস্থার মধ্যে ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী গোটা মুসলিম সাম্রাজ্যের অধিপতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মূলনীতি আমানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পূর্ণভাবেই ছিল। যার জন্য একটা ঘটনা তো আমাদের সবার জানা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্বশীল, নির্দিষ্ট বেতন ধার্য করা, স্বাভাবিক জীবনাচার চলছে, কিন্তু এক্সট্রা কোনো খাওয়া দাওয়া নাই। প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বললেন, ও স্বামী, আমার মনে চায় একটু করে মিষ্টি খাবো, মিষ্টান্ন খাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উযর পেশ করলেন, আমার যে নির্দিষ্ট পরিমাণ বেতন, এই বেতনে তোমার জন্য আলাদাভাবে মিষ্টান্ন, এটাকে সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী, আমি ব্যবস্থা করব। কোত্থেকে করবে? আপনি খরচের যে টাকা দেন এখান থেকে অতিরিক্ত রেখেছি, সেখান থেকে দিয়ে আমি ব্যবস্থা করতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ভীতি, আমানতদারিতার কারণে অন্তরের মধ্যে আসলো, তার মানে কি আমার প্রয়োজনের বেশি কি বেতন ধার্য করা হয়ে গেল, যার জন্য মিষ্টি খাওয়ার টাকা আমার এই জায়গা থেকে উদ্ধার করা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনিসটুকু বন্ধ করে দিলেন। আমানতদারিতা, এখন এই সিফাত তো আমাদের মধ্যেও নাই। এই গুণ অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের বিষয়গুলো আমাদের মধ্যেও নাই। ফলাফল এই হচ্ছে, দিন বদিন আমাদের ধ্বংস অনিবার্য হচ্ছে। ধীরে 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 আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানা শোনা। দায়িত্ব নেওয়ার আগের অবস্থা আর পরের অবস্থা, আমাদের তো কেউ মেম্বার হলেই আরে বাবারি হের সাথে মানে কথা বলাই কঠিন হয়ে যায়, ঠিক না? চেয়ারম্যান হলেই সাথে সাথে চেহারার রং পাল্টায়া যায়, গালটালের মধ্যে গোস্ত এসে ভরপুর হয়ে যায়,
শরীরের মধ্যে তেল তেল ভাব আইসা পড়ে। আরে কথা বলেন না, ঠিক না বেঠিক? কেন হয়, কিভাবে হয়, কি জন্য হয়? সহজ উত্তর, রাষ্ট্র রাষ্ট্রীয় সম্পদকে এই পরিমাণ খেয়ানতের মেজাজ তৈরি হয় এবং খেয়ানত করে। একবার যদি চেয়ারম্যান হতে পারে তো বাস, সারা জিন্দেগিতে যা কামাই করা দরকার ছেলেরাও খাইতে পারে, নাতিরাও খাইতে পারে, 14 গোষ্ঠী খাওয়ার পরেও শেষ হয় না। আওয়াজ দিবেন, ঠিক আছে? মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমানতদারিতাকে লক্ষ্য করতে বলেছেন। ও মুসলমান, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। পয়গম্বর বড় হুমকি দিয়ে বলেন, তার ঈমান পূর্ণ নয় যার আমানতদারিতা নাই। আমার দেশের বড় একটা সমস্যা দুর্নীতি। দুর্নীতি কেন হয়? নীতিভ্রষ্টতা কেন হয়? নীতি নৈতিকভাবে ভ্রষ্ট হয় এই কারণে যখন আমানত না থাকে। দুর্নীতিবাজ এই জন্য তৈরি হয় যখন আমানত না থাকে। আমানত থাকলে নীতিবান মানুষ তৈরি হবে, আমানত থাকলে সমাজের মধ্যে ভালো মানুষ তৈরি হবে। এখন কোন নীতি? নীতি কোরআন, নীতি সুন্নাহ, নীতি শরিয়া। কোরআনের বাহিরে, সুন্নাহর বাহিরে, শরিয়ার বাহিরে মানব রচিত কোন নীতি বিধান, কোন ধরনের সিস্টেম মানব সভ্যতাকে মুক্তি দিবে না, মুক্তি দিতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই এমন আছে যারা শরিয়া আইনের নাম শুনলেই শরীর চুলকাইতে থাকে। আরো আসতে বলেন। শব্দটা একটু তির্যক টাইপের হয়ে গেল, কিন্তু এটাই বাস্তব। এই জন্য আমাদের কোন কোন ব্যক্তিবর্গরা বলে যে আমরা মৌলবাদী হব না, আমরা কোরআনী শাসন হব চাই না, শরিয়া শাসন চাই না। মুসলমান দাবি করবে কোরআনী শাসন চাইবে না, মুসলমান দাবি করবে শরিয়া শাসন সম্পর্কে সে বুঝবে না, হতে পারে না। বিরোধিতা করলে তার ঈমান আছে কিনা দেখা দরকার করে বলে, ঠিক আছে? যাচাই করা দরকার যে ওর ঈমান আছে কিনা। আমাদের জনগণ এত বোকা, এত পরিমাণ অবুঝ যে এই জায়গাগুলোতে এসে তারা বুঝতেই চায় না যে আমি কোন দিকে যাচ্ছি। কালামুল্লাহর বাহিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাহিরে, শরিয়ার বাহিরে সমাধান সম্ভব না। আর আসতে বলেন না, যারা বলেন না। মুসলমান ভাইয়েরা আমার, শরিয়া ইসলামিয়া সম্পর্কে, দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে লোক সমাজের মধ্যে ব্যাপকভাবে একটা প্রচলিত ভুল ধারণা হলো, ধর্ম মানেই হলো যেটা মসজিদ এবং মসজিদের সাথে সম্পৃক্ত কাজ, এর বাহিরের কিছু নাই। বাজারের মধ্যে ধর্ম নাই, রাস্তার মধ্যে ধর্ম নাই, পরিবারের মধ্যে ধর্ম নাই, রাষ্ট্রের মধ্যে ধর্ম নাই। মিথ্যা কথা। বরং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মকে ব্যাপক করেছেন। আমার নবী মসজিদের মধ্যে যেমন ইমাম, বাজারের মধ্যে ব্যবসায়ী, রাষ্ট্রের মধ্যে ছিলেন তিনি রাষ্ট্রনায়ক। ঠিক দা আসতে বললেন, ঘটনা কি না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? মদিনা শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন। মদিনা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন। এখন আমাদের একটা হলো দ্বীনি ব্যস্ততা, আমি মাদ্রাসায় একটা দ্বীনি খেদমতে আছি, এই জন্য রাষ্ট্রের দায়িত্ব নিব না, ভিন্ন জিনিস। আমি ইমাম, একটা দ্বীনি দায়িত্ব, আমি এই দায়িত্ব পালন করছি, এই জন্য রাষ্ট্রীয় দায়িত্বে আসবো না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি ইমাম, এটাকে শুধু ধর্মীয় কাজ মনে করলাম, রাষ্ট্রীয় দায়িত্বকে দুনিয়া মনে করলাম এবং এটাকে অন্যায় মনে করলাম, এই চেতনা ভুল। বরং কেউ যদি রাষ্ট্রের দায়িত্ব নেয়, এ কথা মনে করে মেম্বার হয়,
এই কথা মনে করে চেয়ারম্যান হয়, এই কথা মনে করে এমপি হয় যে আমার নবী সমাজ চালিয়েছেন, আমার নবী রাষ্ট্র চালিয়েছেন, আমার নবী রাষ্ট্রের দায়িত্বভার বহন করেছেন, আমিও বহন করব, তাহলে এটা সুন্নত পালন হবে। আরো আসতে বলুন, কারণ এটা এমন মাসালা, এটা বুঝাইতে কঠিন। সুন্নত পালন হবে এই দাবি যে করলাম, হ্যাঁ এই দাবিতে আমি 100% আমি আপনাকে বুঝাতে পারবো সুন্নত কাকে বলে। সুন্নত নবীর কথাকে বলে, সুন্নত নবীর কাজকে বলে, সুন্নত নবীর সমর্থনকে বলে। বলুন, নবী যে রাষ্ট্র চালাইলেন এটা নবীর কাজ কি কাজ নয়? তো নবীর কাজকে সুন্নত বলে। নবী সরাসরি 10 বছর একটানা রাষ্ট্র চালালেন, আপনি এটাকে সুন্নত যদি না বলেন, সুন্নতে হাবিব যদি না বলেন, তো কোনটাকে সুন্নত বলবেন? আজ এই জায়গার মধ্যে আপনি আমি এটাকে ছেড়ে দেওয়ার কারণে চোরেরা এখানে এসে বসে একের পর এক রাষ্ট্রের মাঝে দুর্নীতি করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, রাষ্ট্রের মানুষের উপর চেপে বসে বসে নিজেদের সম্পদের পাহাড় গড়ে। ও যুবকেরা, বুঝাও, ও মুরব্বীরা সতর্ক হন, সাবধান হন। আগামীর সমাজ পরিচালনা কোনো চোর দ্বারা হবে না, ডাকাত দ্বারা হবে না, আল্লাহ ওয়ালা দ্বারা করতে হবে। জোরে বলা ঠিক না বেঠিক? আপনি আপনার সমাজকে সাজান কোন আল্লাহ ওয়ালাকে দিয়ে। বরং ছোট্ট উদাহরণ, আমাদের লোকেরা যেই শব্দগুলোকে কটাক্ষ করে বলে, সেই শব্দগুলোকে হোসনে তাওয়িল করেন। লোকেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই বলে কি বলে না? যদি বলেন, তা আপনি এটাকে সুন্দর ব্যাখ্যা করেন, হ্যাঁ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মসজিদ কার ঘর? আরো আসতে বলেন, কার ঘর? তো মোল্লা যেহেতু আল্লাহর ঘর পর্যন্ত দৌড়াইতে পারে, তাহলে বোঝা যায় সর্বশেষ সীমা পর্যন্তই তার যোগাযোগ আছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? মসজিদ আল্লাহর ঘর। যে মোল্লা আল্লাহর কাছ থেকে আমাদের দায় মুক্ত করতে পারেন, ওই মোল্লা আমাদের সমাজ ও রাষ্ট্রের পরিচালক হলে আমাদেরকে ইনশাআল্লাহ এই জায়গাতেও আল্লাহর দায় থেকে মুক্ত করতে পারবে। আরো আসতে বলেন। এখন খোসা দিয়ে কাকু মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তা আমি বলি যে এটাকে হোসনে তাওয়িল করেন, সুন্দর ব্যাখ্যা, হ্যাঁ মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, ঠিকই আছে। যত হাই লেভেলের নেতার সাথে পরিচয়, তখন এই যেমন আমি যদি এলাকার চেয়ারম্যানের কাছের লোক হই, আমার পাওয়ার বেশি। এমপির লোক হইলে আরো আসতে বলেন, মন্ত্রীর লোক হইলে, আর প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ থাকলে, যদি দুই একবার বঙ্গভবনে যাতায়াত আছে, কেউ শুনলে আরে বাবারে বিশাল লোক, বিশাল লোক। এই বঙ্গভবনে গেছে, দুই একটা ছবি তুলে বহু মানুষ নেতা হইছে না? এখন অবশ্য আবার পিড়াও খাইতেছে এই ছবি তোলার কারণে। এক একটা সিস্টেম, যে যত পাওয়ারফুল লোকের সাথে পরিচয় থাকে তত পাওয়ারফুল হওয়া যায়। মসজিদ আল্লাহর ঘর, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। হ্যাঁ আল্লাহর ঘর মসজিদে যার দৌড় চড়ে, আল্লাহর ঘর মসজিদ যিনি চালাইতে পারেন, হ্যাঁ আমরা পরিষ্কার ভাষায় বলি, তিনি যোগ্য সমাজ চালানোর, রাষ্ট্র চালানোর, মেম্বার হওয়ার, চেয়ারম্যান হওয়ার, এমপি ও মন্ত্রী হওয়ার। জোরে বলা ঠিক না বেঠিক? আমাদের লোক সমাজে ছড়ায় দিছে, সব কাজ কি আর হুজুরদেরকে দিয়া হয়নি? বলে কি বলে না? জোরে বলেন না? টিটকারি কইরা এক এক এলাকায় এক এক রকমের কথা বলে। হুজুরের কাম তো ইমামতি, হুজুরের কাম বুঝি মেম্বারি করা, হুজুরের কাম তো ইমামতি। যদি কোনো মসজিদের ইমাম কোন জায়গায় মেম্বার ইলেকশনে দাঁড়াইছে, তো ইমামতিও শেষ, খতিবগিরিও শেষ, আর চায়ের দোকানে কি সমালোচনা। হুজুর তো আগে আল্লাহওয়ালা ছিল, এখন দুনিয়াদার হয়ে গেছে। কথা বলে। কোন মাদ্রাসার প্রিন্সিপাল যদি চেয়ারম্যানই দাঁড়ায়, তো প্রিন্সিপালগিরি শেষ, কমিটিরা বসে যে না হুজুরকে আর রাখা যাবে না। কেন? হুজুর এই চেয়ারম্যান হতে চাচ্ছে, হয়ে গেলে তো কোনো কথাই নাই। আপনি প্রশ্ন উঠান, যদি কমিটির লোকজন কোন রাজনৈতিক দলের নেতা হয় কিংবা কর্মী হয়, আর আপনাকে বাধা দেয় চেয়ারম্যান হতে, মেম্বার হতে, এমপি হতে, দায়িত্ব নিতে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণে, কাজ করুয়া কোনো সংগঠনের দায়িত্ব নিতে যদি বাধা দেয়, আপনি তাকে পরিষ্কার ভাষায়
চোখে চোখ রেখে, হাতে হাত রেখে, আঙ্গুলে আঙ্গুল রেখে বলবেন, যদি আমি এখানে দায়িত্বভার গ্রহণ করতে না পারি, আপনিও পারবেন না। আপনি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হয়ে মসজিদের সভাপতি হতে পারেন, আমিও রাজনৈতিক দলের নেতা হয়ে মসজিদের ইমাম হতে পারবো। এগুলো তো 2024-এর আগের গল্প, যে কমিটির চাপে ইমাম এই করতে পারবে না, সেই করতে পারবে না। 24-এর পর আমরা আর এই গল্প দেখতে চাই না। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? তো আমাদের রাষ্ট্রের রূপরেখা কি? আল্লাহর ঘর মসজিদের মতো। কার মতো? জোরে বলেন না। এটার ব্যাখ্যা কি? আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা যেমন একজনকে আমাদের ইমাম বানাই, আমাদের সবার পক্ষ থেকে দায়িত্বভার গুলো তাকে দিয়ে দিই। কাকে দিই? কিভাবে দিই? আমরা দিই হচ্ছে যাকে, তার নাম হলো ইমাম। তাকে নির্বাচন করা হয় যেই যেই যোগ্যতা দেখে। আমাদের সবার মধ্যে যার তেলাওয়াত ভালো, আমাদের সবার মধ্যে যার বংশমর্যাদা ভালো, আমাদের সবার মধ্য থেকে যিনি সুন্দর, এভাবে শরিয়া ইসলামিয়ার মধ্যে শরতুল ইমামা, ইমাম হওয়ার জন্য বেশ কিছু শর্ত শরায়েত দেওয়া আছে। ও মুসলমান, সমাজের মধ্যেও যদি আমরা এমন কোন যোগ্য মানুষকে বানাই, যিনি আমাদের সমাজের সবার চেয়েও বেশি যোগ্য, সবার চেয়ে বেশি ভালো, তাহলে মসজিদ যেমন সুন্দরভাবে চলে, আমাদের সমাজটাও সুন্দরভাবে চলবে। ধরেন আমি না মসজিদে আসলাম, আমি হাফেজ, আমি ভালো কেরাত পড়ি, আর মসজিদে নামাজ পড়াইলো একজন যার তেলাওয়াত শুদ্ধ নয়, নামাজ কারোটা হবে? যদি বলেন না, হবে না। অযোগ্য কাউকে সামনে আগায় দিলে যেমন নামাজ হয় না, অযোগ্য কাউকে সমাজের দায়িত্ব দিলে ওই সমাজও সুন্দর চলে না, চুরি হয়, বাটপারি হয়, ডাকাতি হয়। যদি বলে ঠিক না বলছে? এই কথাগুলো বোঝা দরকার। মসজিদের মধ্যে যেমন আমরা কাউকে ইমাম বানানোর পর তিনি যখন আল্লাহু আকবার বলেন, আমরাও তখন আল্লাহু আকবার বলি, তাকে মেনে নেই, তার মতো করে আমরাও তাকবীর দিই। তিনি আল্লাহু আকবার দিলে আমরা বলি না, হুজুর কেন আল্লাহু আকবার বললেন? তিনি রুকু থেকে উঠলে আমরাও রুকু থেকে উঠি, তিনি সেজদা করলে আমরাও সেজদা দিই। ও মুসলমান, মসজিদের মডেলে সমাজ ব্যবস্থা হবে। যাকে আমরা মেম্বার বানাবো, সে যতগুলো ভালো কাজ করবে আমরা তার প্রত্যেকটা কাজে সহযোগিতা করব, প্রত্যেকটা কাজকে মেনে নিব। সে এবং আমরা মিলে এই সমাজটাকে গড়ে তুলব। কোনো ভুল করলে এর জন্য লোকমা দেওয়ার সিস্টেম আছে না নাই? আরো আসতে বলেন। ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজের মধ্যে 5ম রাকাত পড়ানোর জন্য তৈয়ার হয়ে যায়, মুসল্লিদের জন্য জিম্মাদারি হলো লোকমা দাও, তাকে ভুল শুধরায়া দাও, যেই কোনো ভাবে পারো। তিনি যদি না মানেন, তাকে ছেড়ে দাও, তোমার মতো তুমি বসে যাও। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ। সমাজের দায়িত্বভার কাউকে দেওয়ার পরে যদি ডান বাম চলে, তাকে বাদ দাও, আরেকজনকে বসাও। অনুসরণ করা যাবে না, ঠিক নেই? মডেল মসজিদ বানান, রাষ্ট্র পরিচালনার সুরত মসজিদ হোক। আমাদের কেউ কেউ বলে সব বুঝলাম, কোরআন শরীফের মধ্যে কি ব্যাংক কেমনে চলবে এই ব্যবস্থা আছে, সমাজ কেমনে চলবে ব্যবস্থা আছে, বাণিজ্য কেমনে চলবে ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে না নাই তোমরা দেখছো নি? আগে এটা দেখো। মানুষের মাথা থেকে আসা আইন কানুন দিয়ে যদি রাষ্ট্র চলতে পারে, আল্লাহ যেই বিধান দিয়েছেন ওই বিধান দিয়ে রাষ্ট্র চলতে পারে না, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। ধরে বলে ঠিক না? ডক্টর কামাল সাহেবরা এক সময় সংবিধান প্রণয়ন করছে, তো ওনাদের প্রণীত সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে পারে, আর আল্লাহ পাক যে বিধান দিলেন সেটা দিয়ে রাষ্ট্র চলতে পারে না। বরং এগুলো তো মানব রচিত বিধানে, মানব রচিত সংবিধানে নিজের স্বার্থ, নিজের ধান্দা, নিজের জ্ঞানের সীমাবদ্ধতা থাকে। আল্লাহ অসীম, জ্ঞান অসীম, আল্লাহ পাকের বিধিবিধানগুলো অসীম। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আমরা সসীম, জ্ঞান সসীম, সীমাবদ্ধতা অনেক, কিন্তু আফসোস আমাদের এই জায়গাগুলো জনতা বুঝতে চায় না।
এই জিনিসগুলো মানুষের সামনে পরিষ্কার না, আর এর জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে। আমরা সমাজকে মসজিদ কেন্দ্রিক যেভাবে ইবাদত বুঝাতে পেরেছি, সমাজের ইবাদত বুঝাতে পারেনি, রাষ্ট্রের ইবাদত বুঝাতে পারেনি। হ্যাঁ, আমার নবীর সুন্নাহ সমাজে যেমন আছে, রাষ্ট্রে তেমন আছে, ইউনিয়নে তেমন আছে, সর্বত্র তেমন আছে। আপনি আমি যদি পয়গম্বর আলাইহিস সালামের আদর্শবাদী হতে প্রকৃত অর্থে হই বলে দাবি করে, তো শুধুমাত্র এক জায়গায় নয়, সর্বত্রই নবী মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন করতে হবে। যদি বলেন ঠিক না ঠিক? অনেকে বলে যে এটা তো বুজুর্গির সাথে যায় না। কিসের সাথে যায় না? তো আল্লাহওয়ালা মানুষ, পিসাব মানুষ, এটা কি পীরের সাথে যায়নি? আল্লাহর নবীর চেয়ে বড় পীর কেউ আছে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি। আরে তিনি যেখানে নবী ও রাসূল, তার চেয়ে বড় আল্লাহর ওলি কে হবেন? আমার নবী সমাজের দায়িত্ব নিয়েছেন। নবীজির পর আবু বকর, যিনি উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বলা হলো যদি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কেউ নবী হতো, ওমর হতো। সেই ওমর রাষ্ট্রের দায়িত্ব নিল। আপনি বলতেছেন দরবেশের সাথে এটা যায় না, বুজুর্গির সাথে এটা যায় না, আল্লাহ ওয়ালার সাথে এটা যায় না। আরে এই কাজটা তো আল্লাহ ওয়ালারই, এই কাজটা তো বুজুর্গরই, এই কাজটা তো যার অন্তরের মধ্যে তাকওয়া আছে ওই বান্দারই। মুসলমান ভাইয়েরা আমার, রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করা মানে এই নয় আমি বিশাল বড় অর্থের মালিক হয়ে যাব। রাষ্ট্রের দায়িত্বভার বহন করার মানে এই নয় যে আমি বিশাল বড় সম্পদের মালিক হয়ে যাব। বরং তাকে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, কত সাহসী মানুষ, বীর বিক্রমী মানুষ, বিপ্লবী মানুষ। রাষ্ট্রের দায়িত্বভার তিনি যখন বহন করলেন, তখন ইসলামী রাষ্ট্র রাজত্ব যেটা ছিল, অর্ধ জাহান বলা হয়, লাখ লাখ কিলোমিটার জুড়ে যার এরিয়া ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ঘুম উড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বভার গ্রহণ করার পর থেকে নিজের স্বাভাবিক আরাম আনন্দগুলো সব ছুটে গেল। ইতিহাস তো আপনারা সবাই জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বালুর মধ্যে শুয়ে থাকতেন, মরুভূমির মধ্যে এইভাবে মাথা দিয়ে শুয়ে থাকতেন আর চিন্তা করতেন। দূর কোনো এক জায়গা থেকে লোকেরা আসছে, ইসলামী সালতানাতের কে সেই বাদশাহ, কে রাজা, অর্ধ জাহান যিনি শাসন করেন, কে এই লোক, তাকে দেখতে আসছে। আসার পরে লোকদের কাছে জিজ্ঞাসা করলো, তোমাদের শাসক কে, তোমাদের রাজা কই? শাসক দেখায় দিচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শায়িত কোন জায়গায়? জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের শাসক, বালুর মধ্যে শায়িত ওমর আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নরম আদর্শ। আল্লাহকে সাক্ষী রেখে বলি, যদি আপনি আমি আমরা এই বিষয়গুলোকে বুঝিয়ে এই সমাজ ব্যবস্থার মধ্যে এমন কিছু আল্লাহ ওয়ালাকে বসাইতে পারি, তাহলে চোরদের আর খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দ্বিতীয় যে বিষয়গুলো আপনার আমাদের সবার জানা, গভীর অন্ধকারে হযরত ওমর বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে বেড়াতেন। লোকেরা কি অবস্থায় আছে, কি করছে খবর নেওয়ার জন্য। ওই মহিলার ঘটনা সবাই জানি, বুড়ির ঘটনা। বাচ্চাদেরকে খাবার দেওয়ার কথা বলে এমনিতে রান্না করছিলেন, খাবার দাবার ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বারবার দায়ী করছিলেন, অথচ ওমর ওনার সামনে দাঁড়ানো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহ ওয়ালা ছিলেন, মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, আমানতদার ছিলেন। আজকের সমাজেও যদি পরহেজগার, আল্লাহ ওয়ালা, তাকওয়াবান, আমানতদারেরা এই রাষ্ট্রের ভার বহন করে আর ওমরের সেই আদর্শকে ধারণ করে
সুন্নতে সাহাবাকে নিজের মনের মধ্যে রাখে, এলাকার কোনো চেয়ারম্যান যেই দলেরই হোক, তাহলে ওই আল্লাহর বান্দাও এই সমাজের মানুষের খবর এইভাবে নিবে, এই সমাজটা হয়ে যাবে একটা সোনালী সমাজ।